হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। তো আজকে আইবিএসইওর যে 2025-এর নোটিফিকেশন বেরিয়েছে, অর্থাৎ ভারতের গোয়েন্দা বিভাগ ইন্টেলিজেন্স ব্যুরো, তার দুটো নোটিফিকেশন আউট হয়েছে। আমরা সকলেই জানি, একটা এসএআইওর জন্য আরেকটা এসএ এর জন্য, অর্থাৎ একটা অফিসার র্যাঙ্কিং পদে এবং আরেকটা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে। তো দুটোতেই আমাদের হিউজ ভ্যাকেন্সি রয়েছে, একটাতে প্রায় 3000-এর ওপর, আরেকটাতে 5000-এর কাছাকাছি। তো এই যে টোটাল ভ্যাকেন্সি, এবং এটার জন্য একদিকে তোমাদের এসিআইওর জন্য গ্র্যাজুয়েট পাস হতে হবে, আর এস এর জন্য তোমাদের জাস্ট ক্লাস 10 পাস করলেই তোমরা এই পরীক্ষার জন্য বসতে পারবে। তো ওয়েলকাম টু আড্ডা 24/7। এখানে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এই দুটো পরীক্ষাতেই মেইন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে জিকে জিএস এর জায়গা, জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শনটা। তো এখান থেকে আমাদের কিরকম টাইপের প্রশ্ন আসবে, বা জিএস এর অ্যানালিসিস বেসড অন পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে অ্যানালিসিস করে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে জিকে জিএস আমাদের এখানে কিরকম ভাবে পড়তে হবে। পাশাপাশি এখানে যে পরীক্ষায় প্রশ্ন দেবে তা হয়তো অনেকের কাছেই নতুন, অনেকেই হয়তো জানো না। তো তাদের জন্য রয়েছে একটা আমার এই সেশনটা, যেখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে এই যে তোমরা জিকে জিএস বা ম্যাথস বা রিজনিং বা ইংলিশ পড়বে, সেখানে তোমাদের ডিফিকাল্টি লেভেল বা তোমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন সেটা কিরকম ধাঁচের হতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের সেশন। তো ফার্স্টেই দেখো, জিকে জিএস থেকে আমাদের 40 নাম্বার থাকে এবং তার ডিটেল অ্যানালিসিসে তো যাব। তার আগে তোমাদের বলে দিই, এই যে আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর আমাদের এসিআইওর নোটিফিকেশন বেরিয়েছে, সেটা আমাদের গ্রুপ সি পদে নন গেজেটেড অফিসার র্যাঙ্কে তোমরা চাকরি করতে যাবে। কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন, তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের যদি গ্রেট কিছু তোমরা সেখানে অ্যাচিভ করতে পারো, তাহলে পরে অবশ্যই তোমার পদোন্নতি হবে এবং তার জন্য তোমরা গ্রুপ বিতেও কিন্তু উন্নীত হতে পারবে, অর্থাৎ গেজেটেড অফিসারও হতে পারবে। সেটা সময়, তোমার এক্সপিরিয়েন্স, তোমার যে কাজকর্ম তার উপরে ডিপেন্ড করছে। এরপর তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের যে পদটা তার ফুল নামটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। এই যে অ্যাসিস্ট্যান্ট তোমার অফিসার হিসেবে তুমি রয়েছো, তোমার যে সহকর্মী থাকবে বা তোমাকে যে রিপোর্ট করবে সে হচ্ছে এসএ। যদি তুমি এসিআইও র্যাঙ্কে থাকো, তোমাকে রিপোর্ট করবে যে, বা তোমার কাছে ইনফরমেশন এনে দেবে যে, সে হচ্ছে এসএ বা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। তো এরা দুজনের মানে এই দুটো পদের রোল অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, এবং সেখানে অবভিয়াসলি বুঝতেই পারছো যে সেখানে আমাদের টোটাল দেশে বা টোটাল দেশের বাইরেও সারা পৃথিবীর মধ্যে কি কি ঘটনা ঘটছে, জিও পলিটিক্স সম্বন্ধে তোমাদের একটা ডেপথে নলেজ রাখতে হবে। কি কি আমাদের চারপাশের ঘটনা ঘটছে, জেনারেল অ্যাওয়ারনেস, এইটার ওপর তোমাদের একটা মেজর নজর থাকতে হবে। তাই জন্যই কিন্তু জিকে জিএস এই পোর্শনটা এবং জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স এই পোর্শনটার ওপর এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। তো চলো দেখে নিই। ফার্স্টেই তোমাদের বলে দিই যে ভ্যাকেন্সি ট্রেন্ড যদি আমরা দেখি, 2017 সাল হবে। 2017 সালে আমরা দেখেছি 1300 মতো ভ্যাকেন্সি রয়েছে, 2020 সালে 2000-এর মতো ভ্যাকেন্সি ছিল, 2023 সালে 995, এবং 2025 সালে যেটা সব থেকে হাইয়েস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে 3717। তো এই একটা হিউজ ভ্যাকেন্সি, তোমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি, কারণ তোমরা অনেকেই কিন্তু গ্র্যাজুয়েশন পাশ করার পরে দিশেহারা হয়ে যাও যে এরপর আর কি, কোথায় যাওয়া যেতে পারে, কি চাকরির জন্য বসা যেতে পারে। তো অনেকেই এসএসসির জন্য যাও, অনেকে রেলের জন্য যাও, কিন্তু যে পরীক্ষাটা সবার চোখের আড়ালে থেকে যায় এবং যে ধরনের পরীক্ষাগুলো সবাই একটু আনকমন ভেবে এড়িয়ে যায়, সেই জায়গাগুলোর মধ্যে একটা পরীক্ষা হচ্ছে এইটা, আইবিএসইআইও। তুমি যদি নিজেকে নিজের চ্যালেঞ্জ দাও এবং নিজেকে
মানে এইভাবে প্রস্তুত করো যে এই পদে চাকরির জন্য আমি তৈরি আছি, আমি গ্র্যাজুয়েট পাশ করেছি, তো সুতরাং আমি গ্র্যাজুয়েশন করেছি, তো সুতরাং আমি এই পদের চাকরি করব। এইভাবে যদি নিজের মেন্টালিটি তৈরি করো, নিজেকে প্রস্তুত করো, তাহলে অবশ্যই তুমি এই পরীক্ষা ক্র্যাক করতে পারবে। তার কারণ এখানে হিউজ ভ্যাকেন্সি রয়েছে। যদি আমি অন্যান্য বছরের ট্রেন্ড অনুযায়ী দেখি, পাশাপাশি এখানে তোমার যে পে স্কেল হবে, তোমার যা যা অ্যালাওয়েন্সেস থাকবে, যা সিকিউরিটি দেওয়া হবে এবং তোমার পদমর্যাদা যা হবে, সেটা কিন্তু আর বাকি 5টা চাকরির থেকে অনেকটাই বেশি। অনেকটা বেশি মানে অনেকটাই বেশি, বুঝতে পারছো? যেখানে পুরো এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং তার সাথে সাথে ভারতের কোথায় কি গোপন ঘটনা ঘটছে, কোথায় কি গোপনীয়তার জন্য কি কাজ করা হচ্ছে, সমস্ত কিছুর ইনফরমেশন তোমার কাছে থাকবে। তো তোমার এখানে রোল যেটা থাকবে সেটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তো আমি বলবো তোমরা প্রত্যেকেই কিন্তু ABSAIOর যে ফর্ম সেটা ফিল আপ করা শুরু করে দাও। 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আর এস এর ফর্ম ফিল আপ আমাদের 26 তারিখ থেকে শুরু হবে। ওকে, চলো এবার তোমাদেরকে জানিয়ে দিই যে টিয়ার 1-এ আমাদের টোটাল তো 100টা প্রশ্ন আসছে। ম্যাথস, রিজনিং, ইংলিশ, এই প্রত্যেকটা থেকে আমাদের 20 নাম্বার করে প্রশ্ন থাকছে। বাকি থাকলো আমাদের জিএস পোর্শন, যেখান থেকে 20 থাকবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল অ্যাওয়ারনেস পোর্শন, যেখান থেকে আমাদের 20 থাকছে। তো এই হলো আমাদের টোটাল যে মার্কসের ডিভিশন। এবং আমরা যদি দেখতে পাই তো এই জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের টোটাল 40 নাম্বার থাকছে। এই 40 নাম্বার পুরো 100 নাম্বারের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হোল্ড করছে। এবং টোটাল মার্কস 100, যেখানে 1 ঘন্টার পরীক্ষা হবে। 0.25 হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। ঠিক আছে, একটা প্রশ্ন ভুল করলে, অর্থাৎ 4টে প্রশ্ন ভুল করলে তোমার 1 নম্বর কাটা হবে। আচ্ছা, এরপর তোমাদেরকে যেটা বলে দিই যে জিকে জিএস কিন্তু সত্যি এখানে অনেকটাই গুরুত্ব রাখছে, কারণ তোমাদেরকে অনেক দেশের যে জিও পলিটিক্স রয়েছে, দেশের মধ্যেকার যে সমস্ত পলিটিক্স রয়েছে, সেইগুলোকে নিয়ে ডিল করতে হবে। কোথায় কি এক্সারসাইজ হচ্ছে, কোথায় কি ধরনের মিটিং হচ্ছে, কি সামিট হচ্ছে, সেই বিষয়গুলোকে দেখতে হবে। তো তার জন্য জিএস এর পোর্শন তোমাকে প্রচণ্ডভাবে স্ট্রং রাখতে হবে। তাই 100 নাম্বারের মধ্যে 40% তোমার নির্ভরই করছে জিএস এবং জেনারেল অ্যাওয়ারনেস পার্টের ওপরে। এবার তোমাদেরকে বলে দিই যে এর ডিফিকাল্টি লেভেল কিরকম বা এর প্যাটার্নটা কিরকম হতে পারে। দেখো, তোমরা যারা যারা এসএসসির এক্সামের জন্য প্রিপারেশন নাও, যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নাও বা ইউপিএসসির জন্য প্রিপারেশন নাও, তারা প্রত্যেকেই কিন্তু আইবির এক্সামের জন্য এলিজিবল। তোমরা প্রত্যেকেই আইবির এক্সাম দিতে পারো। এবার আমাদের এসএসসিতে বা তোমরা যদি ইউপিএসসির কথা বলো, এখানে আমাদের জিএস কে অনেকটা বেশি গুরুত্ব দেওয়া হয়। এসএসসিতে আমি সমান সমান গুরুত্ব বলতে পারি, জিএসেও যতটা দেওয়া হয়, ম্যাথস রিজনিংয়েও ততটা গুরুত্ব দেওয়া হয়। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি দেখি তো আমাদের যে ম্যাথসের পোর্শন রয়েছে, আমাদের যে রিজনিং রয়েছে এবং ইংলিশ রয়েছে, এখানে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তো যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ম্যাথস, রিজনিং, ইংলিশ এইটা খুব স্ট্রং পয়েন্ট। অপরদিকে যারা এসএসসি এক্সাম দেবে, তাদের মডারেট দুটোতেই একটু ভালো হতে হয়। আর যারা ইউপিএসসির এক্সাম দেবে, তাদের জিএস পোর্শন কিন্তু খুব স্ট্রং হয়। তো এই 3 ধরনের অ্যাসপিরেন্টই। আর আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে যদি বলো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে WBCS এক্সাম, সেখানেও জিএস এর পোর্শনটা অনেকটা ভাস্ট থাকে। তো তারাও কিন্তু জিএস এর দিক থেকে স্ট্রং হয়ে থাকে, তো তারাও এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করছে। তো এইবার আমাদের বোঝার বিষয়টা হলো, তাহলে এর ডিফিকাল্টি লেভেলটা কিরকম হবে। এর ডিফিকাল্টি লেভেল বোঝার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে যে ধরনের প্রশ্ন আমি এনেছি পিওয়াইকিউ, তো তোমরা দেখতেও পাবে যে পিওয়াইকিউতে কি টাইপের জিএস এর প্রশ্ন এসেছে। তো সেই যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর যদি তুমি প্যাটার্ন চেক করো, যদি এই প্রশ্নটা কি পদ্ধতিতে আসছে প্যাটার্ন চেক করো, তাহলে সেটা ইউপিএসসির প্যাটার্নে আসছে। কিন্তু তুমি যদি পদ্ধতির বাদ দিয়ে শুধু কোয়েশ্চেনের লেভেল চেক করো, তাহলে সেটা এসএসসির
লেভেলে কোয়েশ্চেন আসছে। এইখানে অনেক বাচ্চারাই ভুল করে থাকে, তারা মনে করে যে এটা ইউপিএসসির লেভেলের পরীক্ষা। না, এটা তোমরা যে এসএসসির এক্সাম দিয়ে থাকো, সিএইচএসএল, সিজিএল, সেই সিজিএল লেভেলেরই এক্সাম হচ্ছে এটা, কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা হয়ে থাকে ইউপিএসসির লেভেলে। আমি যখন পিওয়াইকিউ দেখাবো তখন তোমরা আরো ভালোভাবে ডিটেলে ব্যাপারটা বুঝতে পারবে। আর তোমাদের ডিফিকাল্টি লেভেলটা আমি বলে দিই, এটা এসএসসি থেকে জিকে জিএস এর যে পার্টটা রয়েছে সেটা আরেকটু বেশি করে আমাদেরকে জোর দিতে হবে, কারণ এসএসসিতে আমরা সমান সমান ভাগ দেখতে পাই, কিন্তু আমাদের যে আইবির এক্সাম সেখানে কিন্তু জিএসসি এটা আরেকটু বেশি ভাস্ট রয়েছে, তো এখানে আরেকটু বেশি গুরুত্ব দিতে হবে, কিন্তু ইউপিএসসি লেভেলের থেকে অনেকটাই নিচে। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে একটুখানি আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখিয়ে দিই, যাতে তোমরা বুঝতে পারো যে কোয়েশ্চেনের ধাঁচটা কেমন আসছে। দেখো, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে প্রশ্ন দিয়েছিল, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট হকি ইন্ডিয়া সাব জুনিয়র ওমেন সাউথ জোন চ্যাম্পিয়নশিপ 2023। তো এটা যে টুর্নামেন্টটা হয়েছিল হকির জন্য, সেই হকির টুর্নামেন্টের ওপরে 3টে স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। ইউপিএসসিতে না এইভাবেই স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন দেয় এবং বলে যে কোন স্টেটমেন্টটা এটার জন্য সঠিক, কোনটা নয়, বা দুটোই সঠিক নাকি, কিংবা দুটোর মধ্যে একটাও সঠিক নয়। এই ধরনের স্টেটমেন্ট ওয়াইজ আমাদেরকে কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোয়েশ্চেন নাম্বার, যে আমাদের যে 1 নম্বর অপশনটা রয়েছে সেটা সঠিক উত্তর হয়েছে, যেখানে স্টেটমেন্ট নাম্বার 2 আর 3 এই দুটো সঠিক হচ্ছে, 1 নম্বর স্টেটমেন্টটা সেখানে ভুল আছে। তো এইভাবে আমাদেরকে অ্যানালিটিক্যালি, মানে আমাকে কোনো একটা টপিকের ইন ডেপথ নলেজ রাখতে হবে, তবে আমি সেই উত্তরটা করতে পারবো। এইটা হলো আমাদের ইউপিএসসির স্ট্যান্ডার্ড বলতে পারো, বা ইউপিএসসির প্যাটার্ন বলতে পারো, যেখানে আমাকে কোনো একটা টপিকের ইন ডেপথ নলেজ রাখতে হয়। আর ডাব্লিউবিসিএসও সেমই আসে। ঠিক আছে, কিন্তু এই যে মানে টপিকটা নিয়ে প্রশ্ন দিয়েছে, এই টপিকটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ছো, এই টপিকটা আমাদের এসএসসিতেও কোয়েশ্চেন দিচ্ছে। ঠিক আছে, তো টপিকটা কিন্তু আনকমন নয়, বা কোয়েশ্চেনটা হার্ড নয়। ঠিক আছে, এটাই আমার বলার বিষয় ছিল। নেক্সট যদি আরেকটা কোয়েশ্চেনের দিকে তোমরা দেখো, যে কোন স্টেটমেন্টটা মিত্র শক্তি 2023-এর জন্য সঠিক। তো এখানে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে, 4টে স্টেটমেন্ট, তার মধ্যে আমরা দেখব অপশন ডি আমাদের সঠিক হচ্ছে, যেখানে 2 আর 3 নম্বর স্টেটমেন্টটাই আমাদের সঠিক দেখাচ্ছে। তো এখানেও সিমিলারলি মিত্র শক্তি কাদের মধ্যে হয়, কততম এডিশন, এই বছর 2023-এরটা কোথায় কন্ডাক্ট করা হয়েছিল, এই ধরনের যে ডিটেল ইনফরমেশন সেইগুলো যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা অবশ্যই এটার সঠিক উত্তর করে আসতে পারবো। তো এটাই আমি বারবার বলছি যে ইউপিএসসির প্যাটার্নে কোয়েশ্চেন কিন্তু এসএসসির লেভেলের কোয়েশ্চেন। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কোনো রকম ঘাবড়ে যাওয়ার বিষয় নেই। একটা চ্যালেঞ্জ নিজেকে দাও, ভারতের গোয়েন্দা বিভাগে চাকরি পাবে, সেখানের পে স্কেল, সেখানের যে সিকিউরিটি, সেখানের যে পদমর্যাদা, সেটা আর অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে পাচ্ছ না। এটা মাথার মধ্যে বসিয়ে নাও। তুমি এত কষ্ট করে যখন গ্র্যাজুয়েশন পাশ করেছো, তোমার চোখে অনেক স্বপ্ন, তোমার সামনে একটা লম্বা রাস্তা, তুমি সেই রাস্তার দিকে এগিয়ে যাও। শুধু পাশে রয়েছে আড্ডা 24/7, আমি ব্যক্তিগতভাবে তোমাদের পাশে আছি। তো আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, যদি তোমাদের কোনো রকম এই পরীক্ষাটা সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন জানতে হয়, তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই নাম্বারে যদি তোমরা একটা হাই লিখে পাঠাও, তাহলে তোমরা গ্রুপ জয়েন করার লিঙ্ক পাবে। সেখানে দেখবে সেন্ট্রাল গভর্নমেন্ট জব বলে একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপে তুমি ক্লিক করে জয়েন হয়ে যাও। আমি ওখানেই তোমাদের আইবি সংক্রান্ত বাকি যা ইনফরমেশন আছে সমস্ত কিছু দিতে থাকবো। ওকে, এবং তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের 30শে জুলাই থেকে একটা ব্যাচ স্টার্ট হচ্ছে এবিএসসিআইওর ওপরে, যেখানে জিকে, জিএস, ম্যাথস, রিজনিং, ইংলিশ সমস্ত কটা সাবজেক্টকেই অত্যন্ত ডিটেলে সুন্দর করে ক্লাস করানো হবে। তো তোমরা পুরো কনসেপ্ট বেস যদি এই ক্লাসটা করতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই ব্যাচে জয়েন করে যাও, যেখানে তোমাদের প্রিলিমস, মেন্স দুটোকেই কভার করানো হবে, দুটোর মতো করেই এখানে
পড়ানো হবে। তো Y1012 কোডটা অ্যাপ্লাই করলে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্টও পেয়ে যাবে এই ব্যাচে জয়েন করার আগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আমি আবারও আমার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, এই নাম্বারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও 9804735443। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে আমি এই আইবিকে নিয়ে তোমাদের সাথে আসব, এবং তোমাদের রেসপন্স যদি খুব ভালো থাকে, তোমাদের লাইক, তোমাদের ভিউজ এবং তোমাদের কমেন্ট যদি আরও ভালো হয় এবং এই বিষয়টার উপর তোমরা আরও জানতে ইন্টারেস্টেড থাকো, তাহলে অবশ্যই ইউটিউবে তোমাদের জন্য ফ্রি ক্লাস আমি এনে দেব। আর তার মধ্যে বলে দিই, খুব শিগগিরই এই আইবির ওপর তোমাদের একটা লম্বা ম্যারাথনও আসতে চলেছে, যেখানে তোমরা এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলভ আমরা ওখানে করিয়ে দেব। সমস্ত কটা সাবজেক্টের ওপরে তোমাদের একটা আন্দাজ হয়ে যাবে যে কিভাবে তোমরা এই প্রিপারেশনটা শুরু করবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, টাটা বাই বাই।